রাস্তার পাশে বাংলাদেশি ভাইদের সবজি দোকান, মুদি দোকান, ডাল চাল আর মানুষের ভিড় দেখলে মনে হবে এ যেন আমি ঢাকা শহরে এসেছি। কিন্তু না বন্ধুরা, এটি হচ্ছে সৌদি আরব রিয়াদ হারা নামক স্থানে, যেখানে আমাদের বাংলাদেশি ভাই ছাড়া অন্য কোনো দেশের মানুষকে দেখাই যায় না। যেখানেই যাবেন শুধু আমাদের বাংলাদেশি ভাইকেই পাবেন। দর্শক, আজকের এই ভিডিওতে দেখতে পাবেন আমাদের বাংলাদেশি প্রবাসী ভাইয়েরা কত কষ্টের ভিতরে জীবন যাপন করে, আজকের এই ভিডিওতে তুলে ধরবো। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের নিয়ে এসেছি সৌদি আরবের ব্যস্ত একটি এলাকা, যা হারা নামে অনেকেই চিনে থাকে এবং অনেকেই বাংলা বাজার নামেও চিনে থাকে, এবং এটির আসল নাম হচ্ছে আল উজারা বা আল উজারা বলে থাকে। এই এলাকাটার সবচেয়ে সৌন্দর্যের বিষয় হলো এখানে প্রবাসী বাংলাদেশিদের পরিশ্রম আর সংগ্রামের গল্প লুকিয়ে আছে প্রতিটি দোকানের ভিতরে। কেউ মুদি দোকান দিয়ে বসে আছেন, কেউ রাস্তার পাশে জুতো বিক্রি করছে, কেউ সবজি বিক্রি করছে, আবার কেউ কাপড় বিক্রি করছে। দেখুন বন্ধুরা, এই দোকানগুলোতে কত রকমের ডাল আর চাউল পাওয়া যায়। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ডাউল রয়েছে, মসুর ডাল, মুগ ডাল, ছোলা, বাসমতি রাইস, আতপ চাল, সবকিছু সুন্দরভাবে সাজানো রয়েছে। বিদেশের মাটিতে থেকেও যেন বাংলাদেশের ভিতরে রয়েছেন এই স্থানে আসলে আপনাদের মনে হবে। অনেক বাংলাদেশি ভাই এখানে বছরের পর বছর ধরে কঠোর পরিশ্রম করছে পরিবারের মুখে একটু হাসি ফুটানোর জন্য। এখন চলুন এখান থেকে বেরিয়ে একটু সামনে এগিয়ে যাই। সামনে এগিয়ে গেলেই দেখতে পাবেন বিভিন্ন রকমের রাস্তার পাশে বিভিন্ন রকমের দোকান দিয়ে বাংলাদেশি ভাইরা বসে আছে। এই দেখতে পাচ্ছেন এখানে রাস্তার পাশে সারি সারি দোকান, জুতোর দোকান, কাপড়ের দোকান, আরো সামনে এগিয়ে গেলে দেখা যাবে সবজি দোকান। এখন কিন্তু দুপুর প্রায় 3টার মতো বাজে, সেই কারণে তেমন একটা লোক দেখা যাচ্ছে না। একটু পরেই মানুষ ডিউটি থেকে আসবে, তখন এই জায়গাগুলোতে অনেক ভিড় হবে। দেখুন দর্শক, সামনে দেখুন সবজির দোকানও রয়েছে রাস্তার পাশে দাঁড়িয়ে। এখানে রয়েছে ফুলকপি, লাউ, বেগুন, টমেটো, ডাটা, সব কিছুই এখানে পাওয়া যাবে। বাংলাদেশের সব ধরনের সবজি এই স্থানে পাবেন। তারা আজিজিয়া থেকে নিয়ে আসে আর এখানে বিক্রি করে। এখানে পুরাতন হাঁড়ি পাতিলও রয়েছে, যা স্বল্প মূল্যেই কিনতে পারবেন। বিকেলবেলা এই সমস্ত রাস্তা দিয়ে যখন আপনি হেঁটে যাবেন, মনে হবে যেন ঢাকার কোনো ব্যস্ত মার্কেট বা ফুটপাত দিয়ে হেঁটে চলেছেন। বাংলা ভাষার শব্দ, পরিচিতি, খাবার আর মানুষের হাসি মুখ সব মিলিয়ে এক অন্যরকম অনুভূতি। কারণ এখানে আসলে মনে হবে যেন আপনি বাংলাদেশের ভিতরে আছেন। কারণ এখানে এত পরিমাণ বাংলাদেশি ভাইরা থাকে, মনে হয় রিয়াদের ভিতরে যত পরিমাণ বাংলাদেশি ভাই আসে বাংলাদেশ থেকে, সব এই স্থানেই এসে প্রবেশ করে। এখানেই পাবেন সবগুলোকে, নতুন পুরাতন প্রায় বাংলাদেশি ভাইকে এখান দিয়ে দেখা যায়। দর্শক, এখানেই দেখুন সামনে অনেকগুলো মানুষ দাঁড়িয়ে আছে। এই যে বিল্ডিং এর গলিটি দেখতে পাচ্ছেন, সাধারণত এই গলির ভিতরে ডিবেন দেওয়া হয়। ডিবেন হচ্ছে কাজের পেপার লাগানো হয়। কারণ ফ্রি ভিসায় যারা আসে তারা কাজ না পাওয়ার কারণে অনেকেই বাসার ভিতরে বসে থাকে। আর রিয়াদের সাইটের ভিতরে যারা কাজ করাতে চান, তারা এখানে যে পেপারগুলো লাগিয়ে দেয়। কোথায় কয় মাস পরে বেতন দিবে নাম্বার দেওয়া আছে, তারা এখান থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করে সেই অফিসে যোগাযোগ করে কাজ খোঁজেন। আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সব ফ্রি ভিসার লোক, তেমন একটি কাজ নেই, বসে আছে।
কেউ আবার এখানে দেখেন ঝালমুড়ি, চানাচুর এগুলো বিক্রি করছে, নিজের জীবিকা অর্জন করছে এখান থেকে। দেখতে পাচ্ছেন ঝালমুড়ি বিক্রি করেই তারা জীবন কাটিয়ে থাকে, দেশে টাকা পাঠায়। এখানে দেখতে পাচ্ছেন ছোলা বুট, দেখেন অনেকে আছে পানের ব্যবসাও করেন, পানের দোকান দিয়ে বসে আছে। এগুলোর ভিতরে সাধারণত আমাদের বাংলাদেশি ভাইরা কাজের জন্য এসে থাকেন। আর এখানে দেখেন দোকানও দিয়েছে। এখানে যখন সৌদি গভর্নমেন্টের যখন লোক আসে বা পুলিশ আসে, তখন 5 মিনিটের ভিতরে একটি লোকও থাকবে না এই স্থানে। এই যে দেখতে পাচ্ছেন বিল্ডিং এর ওয়ালের সাথে পেপারগুলো লাগিয়ে দিয়েছে, কাজের পেপার, আর সেগুলো দেখেই তারা কাজ খুঁজে নেয়। দেখতে পাচ্ছেন এখানে সবজি বিক্রি করছে, মাছ রয়েছে, বাঁধাকপি রয়েছে। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর সৌদি আরবের এমন আরো বিভিন্ন স্থানের ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।